পেছনে যারা বসে আছো তাদেরও ক্যারিয়ারের মর্নিংটা প্রায় শেষ হলো। এবার নুন তারপরে আফটারনুন, অনেক পড়াশোনা এখনো বাকি আছে। ডেফিনেটলি এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমাদের যিনি প্রিয় প্রিন্সিপাল স্যার, ওনার সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত এবং অনেক একাডেমিক ডিসকাশনস, রিসার্চ রিলেটেড ডিসকাশনস ইত্যাদি আমাদের মধ্যে হতো। কিছুটা আমরা করতে পেরেছি, অনেকটাই না করা থেকে গেছে। কিন্তু আমার এখানে আস্তে আস্তেই মনে হলো যে কোলাবোরেটিভ কোনো কাজ যদি আমরা করতে পারি, সবসময় আমাদের এগিয়ে আসা উচিত, আমাদের একসাথে মিলে কাজ করা উচিত। যারা আজকে শিক্ষার জন্য সম্মান পাবে, অনুষ্ঠানের নাম যে সেটাই বলা হয়েছে যে শিক্ষার সম্মান 2025। এটা কিন্তু একদম সত্যি কথা যে শিক্ষাই সম্মান এনে দেয়। ছোট্টবেলায় যখন আমার থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ছিল, সেটা ছাড়াও আমরা সবাই জানি যে স্বদেশে পূজ্যতে রাজা। নিজেরা যদি একটু কথা কম বলেন, নিজেদের মধ্যে একটু আলোচনাটা কম হলে এখানে আসলে অনেক হামিং বি আছে, তো হামিং বিদের মাঝে মাঝে একটু হামিংটা কমাতে হয়। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, ছোট থেকে আমরা এটা শিখেছি এবং ছোট ছোটভাবে আমরা দেখেছি যে মানুষকে শিক্ষা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু মানুষটিকে নয়, সম্পূর্ণ তার পরিবারবর্গ, তার আশেপাশের মানুষদেরকেও। আমি নাম না নিয়ে আমার অত্যন্ত পরিচিত একজন WBCS অফিসারের কথা বলবো। বললে হয়তো আপনারা কেউ কেউ আইডেন্টিফাইও করতে পারবেন যে বসিরহাট অঞ্চলের অত্যন্ত দরিদ্র একজন মুসলিম চাষি, তার অনেকগুলো ছেলে মেয়ে, তার মধ্যে একজন। সে পড়াশোনাটা মন দিয়ে করেছিল, WBCS এর ফার্স্ট হয়েছিল, তারপরে সে ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল সার্ভিসেসে যোগ দেয়। তার সাথে সাথে তার স্ত্রী, তিনিও WBCS অফিসার। এই অবধি গল্পটা ঠিক আছে, তার উন্নতি হলো, তার জীবনটা পাল্টালো। কিন্তু তার যে এতগুলো ভাই বোন ছিল এবং তার সমগ্র গ্রাম, এই একটা মানুষ যদি ভালো করে পড়াশোনা করে কোনো একটা জায়গায় দাঁড়ায়, ইউ বিকাম আ রোল মডেল। আমাদের যারা শিক্ষার জন্য সম্মানিত আজকে হচ্ছে, এটা খুব ছোট একটা পদক্ষেপ, অনেক অনেক দূর এগোতে হবে। শিক্ষা বা তার সম্মানটা যেন তোমাদেরকে একটা তৃপ্তির না, স্যাটিয়েটেড না করে দেয়। ইফ ইউ বিকাম স্যাটিয়েটেড, তাহলে আর জীবনে ফার্দার খিদেটা থাকবে না। একটা জ্ঞান আরোহণের জন্য একটা খিদে লাগে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট হাঙ্গার টু লার্ন, টু অ্যাচিভ সামথিং মোর ইন লাইফ। সো ডোন্ট বি স্যাটিয়েটেড। কোনো জায়গায় থেমে থাকবে না। ঢের হয়েছে, আমি তো হনু হয়ে গেছি, অনেক করে ফেলেছি, এই ধারণাটা যেদিন আসবে সেদিন জানবে যে তোমার আর কিছু জীবনে হওয়ার নেই। ছোট্ট কথাই বলি, মানে অনেক গল্পচ্ছলেই বলছি। একজন ভদ্রমহিলা, তিনি অনেকদিন ধরে রবীন্দ্রনাথের গান করেন। তো আমি একদিন বললাম যে আপনি এখনো গান যাচ্ছেন, গানের ক্লাসে? না না, আমি তো সব শিখে ফেলেছি। দ্যাট ওয়াজ আর আনসার। তো আমি তখনই মনে মনে ভাবলাম যে রবীন্দ্রনাথের গান শেখা হয়ে গেছে বলে আর গান শিখতে যেতে হয় না যদি কেউ বলে, তার মানে বুঝতে হবে তার শেখার কিছুই হয়নি। সিমিলারলি তোমাদের সকলকে বলছি, শুধু নিজের জন্য পড়াশোনা নয়, নিজে বড় হবে, ভালো চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ এন্টারপ্রেনার হবে, অনেক টাকা রোজগার করবে, এত বড় গাড়ি হবে যে এই রাস্তা দিয়ে ঢোকানোর আগে ভাবতে হবে যে এই রাস্তায় গাড়িটা ঢোকাবো কিনা। অনেক 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 তোমরা বড় হও, কিন্তু প্লিজ ট্রাই টু বিকাম আ রোল মডেল ফর আদার্স। সেইটা যেদিন তোমরা অ্যাচিভ করতে পারবে যে তোমাদের দেখে আর 10টা বাচ্চা, 10টা ছেলে মেয়ে ভাববে যে আমাকে ওনার মতন হতে হবে, সেদিনকে জানবে যে হয়তো কিছুটা তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছ। আমি বেশি সময় নেব না, নিশ্চয়ই অনেকেই অনেক কথা বলবেন। আর আমাদের শিক্ষকতা ছোট থেকে, মানে ছোট বলতে
আজকে আমার অলমোস্ট 30 ইয়ার্স হয়ে গেল, 30 বছর শিক্ষকতা করি, তো সেজন্য জ্ঞান দিতে পারলে আর কিছু চাই না, এরকম একটা আড়ালে তোমরাও বলছো হয়তো যে সুযোগ পেয়েছেন জ্ঞান দিয়েই যাচ্ছেন। ইট ইজ নট দ্যাট। প্লিজ, এই যতগুলো কথা বললাম তার মধ্যে দুটো চারটে কথা মনে তোমাদের আমি পৌঁছে দিতে পারি, তাহলে আমার আজকে অফিসের পথে ঢুকে তোমাদের সাথে দেখা করাটা সার্থক হয়। ধন্যবাদ। ধন্যবাদ।